নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার ক, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার 1, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লেখো। উত্তর 99,999। নাম্বার 2, 5,8,1,3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 5,8,1,3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 1358। পরের প্রশ্ন নাম্বার 3, কটি 5 টাকার কয়েন মিলে 60 টাকা হবে? 12টি 5 টাকার কয়েন মিলে 60 টাকা হবে। নাম্বার 4, 16,000 ভাগ 2 সমান 8,000। নাম্বার 5, 0.3 সমান 0.300। চলো পরের প্রশ্ন নাম্বার 6, 4টি বাহুর সমষ্টি 16 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার। 4টি বাহুর সমষ্টি 16 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। নাম্বার 7, 0.025 এর প্রকৃত ভগ্নাংশ। সঠিক উত্তর হবে 1/8। পরের প্রশ্ন নাম্বার 8, 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে বলে ড্যাশ কোণ। 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলে স্থূলকোণ। নাম্বার 9, সমকোণের মান কত? সমকোণের মান হলো 90 ডিগ্রি। নাম্বার 10, 1,24,336 সংখ্যাটি কথায় লেখো। 1,24,336। নাম্বার খ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার 1, ছোট থেকে বড় সাজাও। 5.006, 6.606, 6.066। তো এখানে সঠিক উত্তর হবে 5.006 লেস দ্যান 6.066 লেস দ্যান 6.606। নাম্বার 2, যোগ করো। 307.50 টাকা যোগ 12.76 টাকা। তো এখানে যোগ করলে হবে 320.26 টাকা। চলো পরের পেজে নাম্বার 3, সরল করো। 24/4 গুণ 6 বিয়োগ 3 বিয়োগ 24/4 6 বিয়োগ 3। তো এখানে সঠিক উত্তর হবে 16। প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নিও। নাম্বার 4, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ। কন্ডাক্টরকে তুমি 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলে? তো অঙ্কটা বিয়োগ হবে। 20 টাকা থেকে 15.50 টাকাটাকে বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে 4.50 টাকা। তাহলে অর্থের উত্তর লিখবে যে কন্ডাক্টর 4.50 টাকা নিলেন। চলো পরের প্রশ্ন নাম্বার 5, একটি আয়তকার। পরের প্রশ্ন নাম্বার 5, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? তো এই মাঠটির পরিসীমা নির্ণয় করতে হবে। তা যেহেতু আয়তকার মাঠ, তাহলে আয়তকার মাঠের পরিসীমা সূত্র হবে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ 36 যোগ 20, 36 আর 20 যোগ করলে হবে 56। তাহলে এই 56 সাথে 2 গুণ করলে হবে 112, অর্থাৎ 112 মিটার। তাহলে অতিরিক্ত উত্তর লিখবে যে 112 মিটার হাঁটতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার 1, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত? মাঠটির পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 74 মিটার। মাঠটির প্রস্থ পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 256 বাই 2 বিয়োগ 74, 2 দিয়ে 256টাকে কাটাকুটি করলে হবে 128। তাহলে 128 বিয়োগ 74, 128 থেকে 74 বিয়োগ করলে হবে 54 মিটার। তাহলে অতিরিক্ত উত্তর লিখব যে মাঠটির ক্ষেত্রফল 74 গুণ 54, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে গুণ করলে হবে 3996 বর্গ মিটার। নাম্বার 2, বাড়ির চৌবাচ্চায় 10.25 1 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার ধরে। এখন চৌবাচ্চায় মোট কত লিটার জল রইল? দুটি বালতিতে মোট জল ধরে 8.15 গুণ 2। তো 2 দিয়ে 8.15কে গুণ করলে সঠিক উত্তর হবে 16.300 লিটার। এখন চৌবাচ্চায় জল হলো 10.251 যোগ 16.300 যোগ করলে হবে 26.551 লিটার। তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের একটি প্রশ্নপত্র সেট। তো এই গণিতের প্রশ্নপত্র সেটগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটা আমি শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।